হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এক্সাম খুবই ভালো হচ্ছে এবং তোমাদের আগামী দিনে যে কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে সেটিও খুব ভালো হবে এবং সেটি ভালো করার দায়িত্ব আমার এই চ্যানেলে আমি আগামী 3-4 দিন ধরে তোমাদের শুধু কেমিস্ট্রির উপরেই ভিডিও আপলোড করব, যেখানে আমরা তোমাদের সিলেবাসের 6টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোনায় কোনায় গিয়ে আমরা কোশ্চেন নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা সলভ করে দেবো, যাতে তোমাদের কেমিস্ট্রি এক্সামে তোমরা ফুল মার্কস করে আসতে পারো। তো আজকে সেরকমই আমি একটি ফুল সিলেবাসের উপরে আমি কমপ্লিট একটি এমসিকিউ এর ভিডিও এনেছি। এটা আমাদের পার্ট 1 ভিডিও, এরপর আমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, মোট 5টা পার্টের উপরে আমরা প্রত্যেকটা টপিকের উপরে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কভার করে দেবো। তাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আশা করছি তোমাদের কেমিস্ট্রি এক্সাম ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার খুব ভালো হবে এবং তোমরা প্রত্যেকেই ফুল স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, মোল কনসেপ্ট থেকে অর্থাৎ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে বলছে টোটাল নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 64 গ্রাম SO2। চারটে অপশন আছে, তাহলে এত গ্রাম SO2 তে আমাদের কতগুলো অ্যাটম আছে। ফার্স্ট কাজ কি আমাদের এখানে মোল নাম্বার বার করা। তাহলে আমরা যদি এখানে মোল নাম্বার বার করতে চাই তাহলে আমাদের এখানে কি আসবে, নাম্বার অফ মোলস। কি করে বার করতে হয়, গিভেন মাস কত 64, আর মোলার মাস SO2 যদি বার করি সালফারে কত 32, আর দুটো অক্সিজেন আছে তাহলে 2 × 16, তার মানে এখানেও আসবে আমাদের 64, অর্থাৎ নাম্বার অফ মোলস হচ্ছে আমার 1। নাও তাহলে এখানে নাম্বার অফ মলিকুলস কত হবে, তাহলে আমাদের নাম্বার অফ মলিকুলস 1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গুলো মলিকুলস আমার আছে। এবার SO2 র একটা মলিকুলে দেখো কি আছে, একটা সালফার অ্যাটম আর দুটো অক্সিজেন অ্যাটম, তাহলে মোট 3টে অ্যাটম আছে। তাহলে 1 মলিকুল অফ SO2 কটা অ্যাটম আছে, 3 অ্যাটমস। আমার এখন অ্যাটম মলিকুল কতগুলো পেয়েছি, আমরা এতগুলো মলিকুল পেয়েছি। এখানে আমার কতগুলো অ্যাটম থাকবে, 3 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে কি আছে, 2 ইন্টু বলেছে, এটা হবে না, শুধু 6.02 বলেছে, 4 ইন্টু বলেছে, 3 ইন্টু বলেছে, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। একদম বেসিক লেভেলের একটি মোল কনসেপ্টে আমরা নিউমেরিক্যাল করে ফেললাম। এরপরে কোশ্চেন নাম্বার 2 আমরা দেখব। কি বলেছে দেখো, কোয়ান্টাম নাম্বার থেকে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ পসিবল। দেখো চারটে সেট দেওয়া আছে, এন, এল, এম আর এস এর। এবার আমরা যদি কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা একটু ঝালিয়ে নিই তাহলে আমাদের চার ধরনের কোয়ান্টাম নাম্বার দেখা যায়। কি কি, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে আমাদের এস। নাও এন এর ভ্যালু কোথা থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 অ্যান্ড সো অন। এল এর ভ্যালু কি হবে, এল এর ভ্যালু ডিপেন্ডেন্ট অন এন, তাহলে এটা কত হতে পারে 0 টু n-1, অর্থাৎ এন এর থেকে কম হবে। এম এর ভ্যালু কি হবে, এম এর ভ্যালু ডিপেন্ডস অন এল, তাহলে এল এর ভ্যালু ডিপেন্ডস অন এন অ্যান্ড এম এর ভ্যালু ডিপেন্ডস অন এল। সেটা কত হতে পারে, -l, সেখান থেকে বাড়তে বাড়তে 0, সেখান থেকে বাড়তে বাড়তে +l, অর্থাৎ -l থেকে +l অবধি আমরা এম এর ভ্যালু পেতে পারি। আর এস এর ভ্যালু কি পেতে পারি, আইদার +½ অথবা -½ এবার দেখো আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে s ইকুয়াল টু -2 আছে, সবার প্রথমে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করব, আর এখানে আছে s ইকুয়াল টু 0, তাহলে এই দুটো অপশন আমার প্রথমেই বাদ, আমার দেখা লাগবে না, কারণ স্পিন কোয়ান্টাম নাম্বার আমাদের কি হতে পারে, আইদার +½ অর -½ এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 0, তাহলে এই কোয়ান্টাম নাম্বারের সেট দুটো তো হবেই না, এ আর ডি। এবার আমরা দেখবো বি আর সি। বিতে দেখো কি বলেছে, n ইকুয়াল টু 4, এটা পসিবল। l ইকুয়াল টু 4, অর্থাৎ n ইকুয়াল টু l বলে দিয়েছে, এটা কখনোই হবে না, কারণ n ইকুয়াল টু যদি আমাদের 4 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 থেকে n-1 মানে 0 1 2 3, অর্থাৎ এই ভ্যালুটা পসিবলই নয়। অপশন সি তে কি বলেছে দেখো, n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3 পসিবল। l ইকুয়াল টু 3 হলে আমার যদি l ইকুয়াল টু 3 হয় তাহলে m এর ভ্যালু কত আসবে, -l থেকে +l, অর্থাৎ -3 থেকে +3, অর্থাৎ -3 পসিবল, এটাও পসিবল। আর s এর ভ্যালু দেখো +½ তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 3, হাইব্রিডাইজেশন থেকে দেখো কেমিক্যাল বন্ডিং, অর্থাৎ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকে পসিবলি যে ধরনের কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করার চেষ্টা করেছি। হাইব্রিডাইজেশন অফ আয়োডিন ইন আয়োডিন হেপ্টাফ্লুরাইড মলিকুল ইজ,
তাহলে আয়োডিন হেপ্টাফ্লুরাইড মানে কি IF7। এবার হাইব্রিডাইজেশন কার বার করতে হবে, আয়োডিনের হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা কি, হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম কে এখানে আয়োডিন, আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কটা আমরা জানি 17 নম্বর গ্রুপে আছে, তাহলে 7টা, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, মোনোভ্যালেন্ট অ্যাটম কে এখানে, মোনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে আমাদের ফ্লুরিন, কটা আছে 7টা, মাইনাস পজিটিভ চার্জ এখানে নেই, নেগেটিভ চার্জ প্লাস হবে নেই, তাহলে আমরা কত পাবো 14/2, তার মানে আমরা পেয়ে যাব 7। 7 মানে কি, 7 মানে একটা এস, 3টে পি, 4টে হয়ে গেল, আর পড়ে থাকবে 3টে ডি, তাহলে sp3d3 অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তাহলে আমরা কিন্তু অলরেডি 3টে চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এমসিকিউ সলভ করে ফেললাম। এরপরে আমরা বাদ বাকি যে টপিকগুলো আছে সেখান থেকে প্রত্যেকটা পার্ট থেকে একটা করে এমসিকিউ দেখে নেব। আমরা পরের টপিকের কিছু এমসিকিউ দেখে নেব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 4 নাম্বার, ম্যাচ কলাম 1 উইথ কলাম 2। কলাম 1 এ কি বলেছে, কলাম 1 এ বলেছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন, আর কলাম 2 তে বলেছে ইলেকট্রন গেইন এনথালপি ইন কিলোজুল পার মোল। 4টি ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, 4টে ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে ম্যাচিং করতে হবে। দেখো ফার্স্টেরটা আছে 1s2 2s2 2p6, অর্থাৎ এটা 10টি ইলেকট্রন, নোবেল গ্যাস, অর্থাৎ এটা নিয়নের কনফিগারেশন, নোবেল গ্যাস। তারপরটা আছে দেখো 1s2 2s2 2p6 3s1, এটা সোডিয়াম। তারপরটা আছে দেখো 1s2 2s2 2p5, 9টা আছে, 9টা মানে আমাদের এটাকে ফ্লুরিন। তারপর আছে 2 2 4 আর 4 8 অক্সিজেন। এবার আমরা কিভাবে করব, দেখো এখানে যে ভ্যালুগুলো আছে তার মধ্যে একটাই দেখো পজিটিভ আছে, পজিটিভ কাদের হয়, পজিটিভ হয় নোবেল গ্যাসের। নোবেল গ্যাস কোথায় আছে, নোবেল গ্যাস আছে আমাদের গ্রুপ 18 এবং আউটার মোস্ট শেল ফুলফিল্ড। দেখো আউটার মোস্ট শেল 8টাই আছে ফুলফিল্ড, তাহলে এ এর সঙ্গে হবে আমাদের অবশ্যই 4, এর সঙ্গে হবে আমাদের 4, তাহলে এর সঙ্গে 4, দেখো একটা অপশন আছে আমাদের হয়ে গেছে, তো বাকিগুলো আমরা দেখে নেব। বি তে কি আছে দেখো 3s1, 3s1 মানে এটা কি, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 18, এটা গ্রুপ 17, আর এটা গ্রুপ 16। তাহলে গ্রুপ 1 এ সব থেকে লোয়েস্ট ভ্যালু পাবো আমরা, লোয়েস্ট নেগেটিভ ভ্যালু কোনটা আছে, এইটা, তাহলে এইটা হবে 1, বি এর সঙ্গে আমাদের আসবে 1। আর এইখানে আমরা সব থেকে হাইয়েস্ট নেগেটিভ পাবো, কারণ হ্যালোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি ns2np5, অর্থাৎ এরা একটা ইলেকট্রন নিলেই অক্টেট ফুলফিল হয়ে যাবে, তো তাদের হায়ার টেন্ডেন্সি থাকবে টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, তাহলে এরা কি দেবে, হাইয়েস্ট ভ্যালু দেবে, তো এইটা হয়ে যাবে আমাদের 2, অর্থাৎ সি এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 2, আর পড়ে আছে ডি এর সঙ্গে 3, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হ্যাভ দ্য আইডেন্টিক্যাল বন্ড অর্ডার, অর্থাৎ এইখানে কোন দুটো স্পিসিসের বন্ড অর্ডার সেম আছে কোন পেয়ারটাতে। আমরা জাস্ট সেই মনে রাখবো বলেছিলাম, শর্ট ট্রিক, যারা জানো না আমি আরেকবার বলে দিচ্ছি। যদি আমরা এখানে নাম্বার অফ ইলেকট্রনস লিখি আর এখানে বন্ড অর্ডার, তাহলে আমরা জানি 14টা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার কত হয় 3। এবার আমি একটা করে ইলেকট্রন বাড়াবো আর বন্ড অর্ডার 0.5 বা হাফ করে কমবে, এবং একটা করে ইলেকট্রন কমালেও বন্ড অর্ডার 0.5 বা হাফ করে কমবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 15টা ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে 2.5, 16টার ক্ষেত্রে হবে 2, সিমিলারলি উপরে গেলে কি হবে 13টার ক্ষেত্রে গেলে হবে 2.5, 12টার ক্ষেত্রে গেলে হবে 2। আচ্ছা, এবার আমরা এখানে জাস্ট ইলেকট্রন নাম্বার কাউন্ট করব। দেখো n2 মাইনাস O2 2 মাইনাস আছে, আর n2 মাইনাস O2 মাইনাস আছে, আর O2 প্লাস আছে, আর n2 2 মাইনাস, প্রত্যেকের কাউন্ট করে নিচ্ছি। দেখো ফার্স্টে n2 মাইনাস, n2 মাইনাস যদি দেখি তাহলে নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, দুটো নাইট্রোজেনের 7 + 7, মাইনাসের জন্য একটা আসবে ইলেকট্রন, তাহলে 15টা ইলেকট্রন, 15টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত 2.5, তাহলে আমার বন্ড অর্ডার এখানে চলে এলো 2.5। O2 2 মাইনাস, O2 2 মাইনাস, অক্সিজেন 8টা ইলেকট্রন, 8 যোগ 8, দুটো ইলেকট্রন আছে এখানে এক্সট্রা, তাহলে 2 16, 16 আর 2 কত আসবে 18, 18 হলে কত আসবে আমার এখানে 17 হলে আসবে 1.5, 18 হলে আসবে 1, তাহলে বন্ড অর্ডার কত আসবে আমাদের 1। নেক্সট n2 মাইনাস বার করেছি, O2 মাইনাস, O2 মাইনাস যদি বার করি 8 যোগ 8 16, মাইনাস আছে তার জন্য একটা ইলেকট্রন এক্সট্রা আসবে, তাহলে 17, 17 এর জন্য বন্ড অর্ডার কত দেখো 1.5, তাহলে এইখানে আসবে আমাদের 1.5। আর কি আছে O2 প্লাস, O2 প্লাস যদি আমি বার করি তাহলে O2 প্লাস মানে কি 8 + 8, প্লাস আছে তার মানে -1, তাহলে কত আসবে 15, 15 মানে বন্ড অর্ডার কত আমাদের 2.5। আর একটা এক্সট্রা স্পিসিস আছে O2 n2 2 মাইনাস, n2 2 মাইনাস মানে নাইট্রোজেন 7 যোগ 7 14, -2 মানে দুটো ইলেকট্রন এক্সট্রা আসবে, তাহলে 16, 16 মানে বন্ড অর্ডার কত 2।
এবার দেখো সেম কোথায় আসছে, N2 মাইনাস, N2 মাইনাসে কত আসছে 2.5, O2 2 মাইনাস কত আসছে, O2 2 মাইনাস আসছে 1, তাহলে এইটা তো হচ্ছে না। N2 মাইনাস কত আসছে 2.5, O2 মাইনাস কত আসছে 1.5, তাহলে এইটাও হচ্ছে না। নেক্সট N2 মাইনাস কত আসছে 2.5, O2 প্লাস কত আসছে 2.5, তাহলে এই দুটো দেখো সেম, তাহলে এই অপশন সি উইল বি দ্য আনসার। পরেরটাও আমরা দেখে নিচ্ছি, O2 প্লাস 2.5, N2 2 মাইনাস 2, তাহলে এটাও ম্যাচ করছে না, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। দুজনেরই বন্ড অর্ডার 2.5, তার মানে এই পেয়ারটার আইডেন্টিক্যাল বন্ড অর্ডার আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের ক্লাস 11 এ দিতে পারে, তোমরা যে সেমিস্টার এক্সাম দিতে চলেছো কেমিস্ট্রিতে আগামী 25 তারিখে। এবং আমি এই টাইপের আরো ভিডিও নিয়ে আসবো, যেখানে আমাদের এস ব্লক থাকবে পরের ভিডিওগুলোতে, পি ব্লক থাকবে, এস আর পি মিলিয়ে আমি একটা স্পেশাল ভিডিও আনবো, যেখানে শুধু এস আর পি এর উপরে আমি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করাবো। আর তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে বেঙ্গলি মিডিয়াম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার গিয়ে এস আর পি এর উপর আলাদা আলাদা দুটো তিনটে ভিডিও পেয়ে যাবে, মূল কনসেপ্টের উপর আলাদা ভিডিও পাবে, কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিলের উপরে আলাদা আলাদা অনেকগুলো ভিডিও পাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু অনেকটা নিজেদেরকে এনরিচ করতে পারবে এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোশ্চেন্স তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। আগামী দিনে আমি আরো এই ধরনের ভিডিও নিয়ে আসছি, যাতে তোমাদের কেমিস্ট্রিতে আউট অফ 35 তোমরা 35 স্কোর করতে পারো। নমস্কার।